এভাবে রেখে দিলাম বোতলটা। কিন্তু স্টেশনে ঘুরতে এটাই হলো রেল স্টেশনের মেন জায়গাটা, যেখান থেকে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা ভালো থাকলেও আজকে আমার মন ভালো নেই, তাই মনটা ভালো করতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম 12 বাজার রেল স্টেশনে ঘুরতে। একটু সামনে আগতেই দেখতে পারলাম ট্রেন রাস্তার দুই ধার দিয়ে মাছের বাজার। এই কোলে একটা মাছের আড়ত আর এই পাশে বাজার বসে। এটা হচ্ছে 12 বাজার মাছের বাজার। এই বাজারটা খুবই জমজমাট আর প্রচুর লোকের এখানে সমাগম। যেদিনকে হাটবার থাকে সেদিন তো কোনো কথাই নাই। চলুন আপনাদেরকে দেখাই এই রেল স্টেশনের পরিবেশটা কেমন। চারপাশ ঘুরে ঘুরে পুরো রেল স্টেশনটা আপনাদের দেখাবো যে কি পরিবেশ, কেমন অবস্থা। এই 12 বাজার রেল স্টেশনে যেখানে ট্রেন দাঁড়ায়, যেখান থেকে মানুষ টিকিট কাটে এবং ট্রেনে ওঠে, চলুন আপনাদেরকে সেই জায়গাটাই এখন নিয়ে যায়। একটু আগতেই দেখতে পারলাম দুই রেল স্টেশনের যে পাত, তার মাঝখানে একটা পিলার পোতা, তাতে লেখা 750। এটা কি আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে জানাবেন। আমি মূলত এটা জানি না যে কী জন্য দেও। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লাল মতো ঘর, ওটাই মেন জায়গা। ভিডিওটা একটু ফাস্ট করে দিই, নাই অনেকটাই লম্বা হয়ে যাবে। চলুন আপনাদেরকে আগে দেখাই রেল স্টেশনের মেন জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো রেল স্টেশনের মেন জায়গাটা, যেখান থেকে সবাই টিকিট কাটে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটুক, এখানেই যাত্রীরা দাঁড়ায় থাকে ট্রেন আসার অপেক্ষা। এই যে যে দোকানটি দেখতে পারলেন, এখান থেকে একটা জুস কিনে নিলাম। এত পরিমাণ গরম যে অবস্থা খুবই খারাপ। জুসটা কিনে নিয়ে সামনের দিকে আগলাম, যে 12 বাজার লেখার যে ব্যানারটা, ওই ব্যানারের দিকে। এই ব্যানারটা নাকি ভাইরাল জিনিস। এখানে যেই আসে, রেল স্টেশন ঘুরতে আসে, এই ব্যানারের পাশে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। সেই ব্যানারটার কাছে আপনাদেরকে নিয়ে যাই, চলুন। এই সেই ভাইরাল ব্যানার। ব্যানারের ভিউটা তো দেখলেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করাতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই কোথাও একটু বসে একটু জিরিয়ে নিই। এখানে যে জায়গাটা দেখছেন, এখানেই মূলত বসলাম। এখানে বসে যে জুসটা কিনছিলাম, এই জুসটাই খাবো। গরমে হাল অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জুসটা তো খাওয়া শেষ হয়ে গেল। মনে মনে ভাবছিলাম এই বোতলটা নিয়ে কি করব। ভাবলাম একটু শয়তানি করি। এই রেল স্টেশনের পরেই বোতলটা পাতিয়ে রাখি, যে ট্রেন আসলে কি হয় দেখার জন্য। মনে মনে শয়তানি জাগলো, কি আর করার। বোতলটা পড়ে যাচ্ছিল রাখার পরেও বাতাসে। তারপরেও অনেকবার চেষ্টা করার পরে বোতলটা দাঁড়ালো। এভাবে রেখে দিলাম বোতলটা, কিন্তু ভেবে দেখলাম না, বোতলটা রাখা যাবে না। একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। তাই নিয়ে বোতলটা দূরে ফেলে দিলাম, দিয়ে ট্রেন স্টেশনের ওই পাশে চলে গেলাম। ওই পাশে দেখলাম একটা জিনিস দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে একটা তারের মতো কি একটা দেওয়া। এটা কি জন্য দেওয়া আমি ভাবছিলাম, কিন্তু ভেবে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন। বসে বসে অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে সেটা দেখার জন্য, কিন্তু জানতে পারলাম যে ট্রেন অনেক আগে চলে গেছে। আমার ভুল সময়ে আসা হয়েছে। তাই আর কি, মনটা খারাপ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমার দেখা সবচেয়ে ছোট ট্রেন স্টেশন হলো এটা। এখানে মূলত তেমন কেউ লোক যাতায়াত করে না। এখান থেকে বেশিরভাগ লোক যশোর কিংবা কালীগঞ্জ রেল স্টেশন থেকেই যাতায়াত করে। আমার মতামত তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরেকটা জিনিস আমার চোখে পড়লো, আমি অনেক ট্রেন স্টেশনে গেছি, কিন্তু এই জিনিসটা কখনোই দেখিনি। এখানে ট্রেন স্টেশনের মাঝে এই জিনিসটা দেখতে পারলাম। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কি, এটাও কমেন্ট বক্সে জানাবেন। আজ খুবই ক্লান্ত গরমে, তাই আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।